নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা জানেন যে একটি সমশ্রী নামে প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফিরে আসলে তাদেরকে কিন্তু আর্থিক সুবিধা দেওয়া হবে এবং মাসে 5,000 টাকা করে দেওয়া হবে এবং অন্যান্য রেশন থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হবে। তো এতে প্রধান শর্ত হচ্ছে, এই যে টাকা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হবে। তো আপনারা অনেকেই 2023 সালে যখন এই পরিযায়ী শ্রমিকের আবেদন শুরু হয়েছিল তখন আপনারা আবেদন করে রেখেছিলেন অনলাইন অফলাইন, তখন একটা অ্যাপও লঞ্চ করেছিল, তখন আপনারা আবেদন করেছিলেন ওয়েবসাইট থেকে বা ফর্ম জমা করে দুয়ার সরকার ক্যাম্পে। তো এখন আপনাদের আর মনে পড়ছে না যে আপনাদের আবেদনটা আপনারা করেছিলেন কি করেননি, বা আপনাদের আবেদনটা করার রয়েছে কি নেই। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের নাম পরিযায়ী শ্রমিক হিসাবে নথিবদ্ধ রয়েছে কি নেই, সেটা আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সমস্ত কিছু আমি দুটো প্রসেস আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো প্রথম পদ্ধতি হচ্ছে আপনারা দেখতে হবে আপনাদের ফোনে এরকম SMS কোনো এসেছিল কিনা। তো যখন 2023 সালে আবেদন শুরু হয়েছিল, যারা যারা আবেদন করেছিলেন অনলাইনে বলুন বা অফলাইনে বলুন, আপনাদেরকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার একটা করে SMS পাঠানো হয়েছিল। এখানে বলা হয়েছিল যে প্রভিশনাল MWIN অফ দিয়ে একটা নাম্বার দেওয়া হয়েছিল, এখানে ইজ দিয়ে একটা নাম্বার দেওয়া হয়েছিল, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারের মতনই, দিয়ে বলা হয়েছিল যে প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন টু গেট পার্মানেন্ট MWIN উইদিন 19 ডেজ টু অ্যাভেল ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্স লেবার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছিল আপনি যে আবেদনটা করেছিলেন তখন আবেদন করার পর আপনাদেরকে একটা প্রভিশনাল মানে অস্থায়ী একটা MWIN নাম্বার দেওয়া হয়েছিল। তো সেটা কিন্তু পার্মানেন্ট নয়, প্রভিশনাল মানে অস্থায়ীভাবে দেওয়া হয়েছিল। তো আবেদন করার পর 90 দিনের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে বলা হয়েছিল, মানে ডকুমেন্ট আপলোড করা থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো থেকে শুরু করে সেগুলো করতে বলা হয়েছিল। এবং যখন অফিস থেকে একদম ফাইনাল অ্যাপ্রুভেল আপনাদেরকে দিয়ে দেবে তখন কিন্তু আপনারা পার্মানেন্ট MWIN নাম্বার পেয়ে যাবেন। তো যারা যারা SMS এর মাধ্যমে পার্মানেন্ট MWIN নাম্বার পেয়েছেন তাদের নাম কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্য সরকারের যে ডাটা সেখানে অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের কাছে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তাই আপনারা সকলে একবার আপনাদের SMS দেখে নেবেন, এরকম কোনো SMS এসেছিল কিনা মেসেজে গিয়ে একটু চেক করে নেবেন যে পার্মানেন্ট MWIN নাম্বার আপনাদের পেয়েছিলেন কিনা, সেটা আপনারা দেখে নেবেন। এটা গেল SMS এর মাধ্যমে বোঝা। এবার অনলাইনে কিভাবে বুঝবেন সেটা একটু দেখাচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে সার্চ করবেন পরিযায়ী, শুধুমাত্র পরিযায়ী কথাটা লিখে দিবেন। লিখে দিলে প্রথমেই দেখবেন এখানে একটা পোর্টাল কর্মসাথী পোর্টাল চলে এসেছে, আর কর্মসাথী ps.wblabors.gov.in একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আপনারা এই কর্মসাথী পোর্টাল এই লেখাটিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তো এটার একটু সার্টিফিকেটের সমস্যা রয়েছে, যদি আমাদের এরকম কানেকশান নট সিকিওর দেখায় সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স অপশানে ক্লিক করে চলে আসতে পারেন। তো এটা চলে এসেছে, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই ওয়েবসাইট, কোনো থার্ড পার্টি কিন্তু নয়। এবার এখানে আসার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে নিচের দিকে আপনারা পেজটাকে স্ক্রল করবেন, এখানে দেখুন ইউজার লগ ইন আর /রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে, এই অপশানটাই আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন অপশান পাবেন লগ ইন ফর্ম। লগ ইন ফর্মে গিয়ে এখানে সিলেক্টে ক্লিক করে এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, দিয়ে ইউজার নেমে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছিলেন মনে হচ্ছে সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। যদি আপনার মনে না থাকে কোন ফোন নাম্বারটা দিয়েছিলেন তাহলে আপনারা আপনার বাড়িতে যে ফোন নাম্বারগুলো রয়েছে একটা একটা করে দিয়ে ট্রাই করতে থাকবেন, চেষ্টা করতে থাকবেন। আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, তারপর জেনারেট ওটিপি বোতামে ক্লিক করব। তো আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন তাতে ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাতে হবে, তারপর অথেন্টিকেট বোতামে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে লগ ইন করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এবার যদি আপনাদের আগে কোনো আবেদন করা থাকে এখানে কিন্তু সেই তথ্য আপনি দেখতে পাবেন। তো এখানে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ক্লেম অ্যাপ্লিকেশন। এই ক্লেম অ্যাপ্লিকেশনটায় আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনের ক্লেম রয়েছে কি নেই সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো এইখানে দেখুন এই উপভোক্তাটির ক্ষেত্রে ইওর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভড দেখাচ্ছে। আমরা যখন এই ক্লেম অ্যাপ্লিকেশনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যখনই ক্লেম অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিয়েছি দেখিয়ে দিয়েছে যে ইওর অ্যাপ্লিকেশন নট অ্যাপ্রুভড ইয়েট,
মানে আপনার আবেদনটা এখনও অ্যাপ্রুভড কিন্তু হয়নি, অর্থাৎ আপনার নাম কিন্তু এখনও নথিবদ্ধ হয়নি পরিযায়ী শ্রমিক হিসাবে। আর ক্লেম অ্যাপ্লিকেশনে ক্লিক করলে যদি আপনার অ্যাপ্রুভড হয়ে গিয়ে থাকে এখানে অ্যাপ্রুভড সেটা দেখিয়ে দেবে। আর আরেকটা জিনিস এখানে ট্র্যাক স্ট্যাটাস, এই ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলেও এখানে কিন্তু আপনি যদি আবেদন করে থাকেন আপনার আবেদনের এখানে সম্পূর্ণ স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এখানে কিন্তু পরপর যে স্ট্যাটাস অ্যাপ্রুভড রয়েছে কিনা বা কোন কোন পর্যায়ে অ্যাপ্রুভাল পেয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখিয়ে দেবে। তো এভাবে আপনারা একবার দেখে নিন আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়েছে কিনা বা আপনার নামটা পরিযায়ী শ্রমিক হিসাবে নথিবদ্ধ হয়েছে কিনা। তো পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিবদ্ধ যারা এখনও করেননি, নতুনভাবে কিভাবে নাম নথিবদ্ধ করবেন ফর্ম জমা করে দুয়ার সরকার ক্যাম্পে, সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এছাড়াও কিন্তু অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।